18 এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর বাডারাস্তান আজ সাইদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির পুনর্গঠন পূর্বসভা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ। তিনি বলেন, দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন। শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না, অন্যান্য রাজনৈতিক দলও সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয়। তারা চাই সংস্কার হোক, তারপর হোক অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তিনি আরও বলেন, নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধন করা সম্ভব নয়। তাই আগে সংস্কারের পুনর্গঠন সমাপ্তি হোক। সবাই আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা। প্রিন্সিপাল ফজলে রাব্বি মাসুদ আরও বক্তব্য বলেন, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই তবে ফ্যাসিবাদ ও তাদের দোসরদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। শুধু নির্বাচন করে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তিনি অভিযোগ করেন, বর্তমানে যারা বারবার নির্বাচনের কথা বলছে তারা ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবৃত করতে এবং ভারতকে খুশি করতেই এমনটা করছে। এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নির্বাচনী প্রস্তুতি সভা এবং নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য। আপডেট রাজনীতি ও জাতীয় খবরে সবার আগে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল নিউজ হাসান টিভিতে। আপনি যদি এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত জানাতে কখনোই ভুলবেন না।